জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ। যত চেষ্টা করি তত যেন কঠিন হয়ে যায় পরিস্থিতি। চারপাশে তাকালে দেখি অনেকে এগিয়ে যাচ্ছে, আর আমরা যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি। তখন নিজের ওপরই সন্দেহ জন্মায়। মনে হয়, আমি কি সত্যিই পারবো, নাকি এখানেই থেমে যেতে হবে? এই প্রশ্নটাই আমাদের জীবন দুই ভাগে ভাগ করে দেয়। কেউ হাল ছেড়ে দেয়, আর কেউ বলে, না, আমি হার মানব না। হার না মানার মানসিকতা জন্ম থেকে আসে না। এটা তৈরি হয় ধীরে ধীরে, কষ্টের ভেতর দিয়ে, ব্যর্থতার ভেতর দিয়ে, নিজের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করার মধ্য দিয়ে। ভাবুন তো, ছোটবেলায় আমরা হাঁটতে শিখেছি কিভাবে? বারবার পড়ে গিয়ে। কেউ একবারে হাঁটতে শেখেনি, কিন্তু তখন আমরা হাল ছাড়িনি। বড় হয়ে আমরা সেই শেখাটাই ভুলে যাই। একবার ব্যর্থ হলেই মনে করি, আমার দ্বারা আর হবে না। কিন্তু সত্যিটা হলো, ব্যর্থতা কখনো শেষ নয়। ব্যর্থতা হলো নতুন করে শুরু করার সুযোগ। আজ যারা সফল, তাদের জীবন দেখলে বুঝবেন তাদের পথ মোটেও সহজ ছিল না। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ছোটবেলায় পত্রিকা বিক্রি করতেন পরিবারের সাহায্যের জন্য। জীবনে বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন, তবুও তিনি থামেননি। তিনি বিশ্বাস করতেন, স্বপ্ন দেখার সাহস থাকলে বাস্তবও একদিন বদলায়। ঠিক একইভাবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, একটি ভাবনাকে নিজের জীবন বানাও, সেই ভাবনার পেছনে সব শক্তি ঢেলে দাও, বারবার ব্যর্থ হলেও লেগে থাকো। এই কথাগুলো শুধু বড় মানুষদের জন্য নয়, এগুলো আমাদের সবার জন্য। হার না মানার মানসিকতা তৈরি করতে হলে প্রথমে নিজের ভেতরের ভয়টাকে চিনতে হবে। আমরা অনেক সময় ভয় পাই, লোকে কি বলবে, আবার ব্যর্থ হলে কি হবে, পরিবার হতাশ হবে কিনা। এই ভয়ই আমাদের আটকে রাখে। কিন্তু মনে রাখবেন, যে ভয় আপনাকে থামিয়ে দেয়, সেটাই আপনার সবচেয়ে বড় শত্রু। নিজের সঙ্গে প্রতিদিন কথা বলুন। নিজের মনকে বলুন, হ্যাঁ, কঠিন, কিন্তু অসম্ভব নয়। আপনি যদি আজ পড়াশোনায় পিছিয়ে থাকেন, যদি কাজে সফল না হন, যদি জীবনে বারবার ধাক্কা খান, তাতে আপনি ব্যর্থ মানুষ নন, আপনি সংগ্রামী মানুষ। সংগ্রাম মানেই শক্ত হওয়া। হার না মানার মানসিকতা গড়তে হলে ছোট ছোট অভ্যাস করে তুলতে হয়। আজ যদি পুরো কাজ শেষ না হয়, অন্তত শুরু করুন। আজ যদি 1 ঘন্টা সময় না পান, 10 মিনিট দিন। ধীরে ধীরে এই ছোট চেষ্টা বড় শক্তিতে বদলে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। সোশ্যাল মিডিয়ায় অন্যের হাসিমুখ দেখে মনে হয় সবাই সুখী, শুধু আমিই পিছিয়ে। কিন্তু আপনি জানেন না, সেই হাসির আড়ালে কী যুদ্ধ চলছে। প্রত্যেক মানুষের জীবন আলাদা। আপনার সময় আপনার মতো করেই আসবে। নিজেকে দোষ না দিয়ে নিজের পাশে দাঁড়ান। আপনি যদি নিজেকেই বিশ্বাস না করেন, তাহলে আর কে করবে? অনেক সময় জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে বলবে, তো দিয়ে কিছু হবে না। তখন সেই কথাগুলো হৃদয়ে জমতে দেবেন না, বরং সেগুলোকে শক্তিতে বদলে ফেলুন। নিজেকে প্রমাণ করুন, আপনি পারেন। হার না মানার মানসিকতা মানে এই নয় যে আপনি কখনো কাঁদবেন না। কাঁদবেন, ভেঙে পড়বেন, মন খারাপ হবে, কিন্তু তারপর আবার উঠে দাঁড়াবেন। বিশ্রাম নিন, কিন্তু হাল ছাড়বেন না। আজ যদি আপনি ক্লান্ত হন, তার মানে আপনি চেষ্টা করছেন, আর যারা চেষ্টা করে তারাই একদিন লক্ষ্যে পৌঁছায়। নিজের স্বপ্ন লিখে রাখুন। কেন শুরু করেছিলেন সেটা মনে করুন। মাঝপথে আমরা প্রায়ই সেই কেনটা ভুলে যাই, তখন পথটা ভারী লাগে। প্রতিদিন নিজের জন্য একটু সময় রাখুন। চুপচাপ বসে ভাবুন, আমি কি চাই, আমি কোথায় যেতে চাই। জীবন কখনো সোজা রাস্তা নয়, কখনো উঁচু, কখনো নিচু। কিন্তু যারা হার মানে না, তারা প্রতিটা ধাক্কাকে শিক্ষা বানায়। আজ আপনার জীবনে যদি অন্ধকার লাগে, বিশ্বাস রাখুন, এই অন্ধকার চিরকাল থাকবে না। সবচেয়ে গভীর রাতের পরেই ভোর আসে। নিজেকে প্রতিজ্ঞা করুন, আমি ধীরে চলব, কিন্তু থামব না। হয়তো আজ ফল নেই, কিন্তু আজকের পরিশ্রমই আগামী দিনের ভিত্তি। কোনো কষ্টই বৃথা যায় না। মনে রাখবেন, সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য প্রতিভায় নয়, পার্থক্য মানসিকতায়। সফল মানুষ বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায়। আপনার পথ হয়তো কঠিন, কিন্তু আপনি একা নন। পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন নিজের যুদ্ধ লড়ছে, আপনিও পারবেন। আজ থেকেই শুরু করুন, ছোট করে, ধীরে করে, নিয়মিত। কারণ আপনি যতটা ভাবছেন, তার থেকেও অনেক বেশি শক্তিশালী আপনি নিজেই। হার না মানার মানসিকতা মানে সবসময় জেতা নয়,
হার না মানার মানসিকতা মানে হলো ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানো, চোখের জল মুছে নতুন করে শুরু করা আর নিজের ওপর বিশ্বাস রাখা। নিজেকে ভালোবাসুন, নিজের সংগ্রামকে সম্মান করুন। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, ভাগ্যিস আমি হাল ছাড়িনি।